আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রাণী সম্পদ অধিদপ্তরে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ করে থাকলে অষ্টম শ্রেণী পাশ থেকে আবেদন শুরু করতে পারবেন। এখানে অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই সার্কুলারটি এর আগে প্রকাশ করা হয়েছিল। এখানে বেশ কিছু সংশোধন করে সার্কুলারটি আবার প্রকাশ করা হয়েছে। তো যারা আবেদন করতে পারেননি তারা এখানে আপনারা দ্রুত আবেদন করে ফেলতে পারেন। তো যারা আবেদন করেছিলেন তাদের বিষয়ে কিছু কথা বলা আছে। তো সেটি আমরা ভিডিওর মাঝে বলে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ রয়েছে। আমরা একে একে পদগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। তো এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। প্রথমে যে পদটি রয়েছে ক্যাশিয়ার, এখানে আপনাদের ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে ৫৪ জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্নধারী হতে হবে। এবং ২ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে আপনাদের ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে ৪৬১ জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রেও আপনাদের কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এবং ৩ নম্বরে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে ৩৯ জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্নধারী হতে হবে। এবং ৪ নম্বরে স্টোর কিপার, এখানে ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে ৪ জন লোক নিয়োগ করা হবে। এক্ষেত্রে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রেও আপনাদের স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্নধারী হতে হবে। এবং ৫ নম্বরে সহকারী স্টোর কিপার, এখানে বা সহকারী গুদাম রক্ষক, এখানে ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে। ৪ জন লোক নিয়োগ করবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পূর্ণধারী হতে হবে। এবং ৬ নম্বরে ড্রাইভার, এখানে আপনাদের ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে ৪৯ জন লোক নিয়োগ করা হবে। এক্ষেত্রে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্সধারী ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৭ নম্বরে ড্রাইভার ট্রাক্টর, এখানে আপনাদের ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে ৫ জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং ৮ নম্বরে মিল্ক ভ্যান ড্রাইভার, এখানে ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে ২ জন লোক নেওয়া হবে। এক্ষেত্রে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স সহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং ৯ নম্বরে ট্রাক ড্রাইভার, এখানে ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে ৬ জন লোক নিয়োগ করাবে। এক্ষেত্রেও আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স সহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং ১০ নম্বরে ড্রাইভার টলি, এখানে ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে ৪ জন লোক নিয়োগ করা হবে। এক্ষেত্রেও আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স সহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং ১১ নম্বরে ড্রাইভার লরি, এখানে ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে। ৪ জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স সহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং ১২ নম্বরে পিকআপ ড্রাইভার, এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদের ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে। এক্ষেত্রে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স সহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং ১৩ নম্বরে ড্রাইভার পাম্প বা পাম্প চালক, এখানে ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে। ৪ জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে ৬৩৮টি পদে লোক নিয়োগ করা হবে। তো এখানে অনেকগুলো লোক নিয়োগ করা হবে। আপনারা চাইলে আবেদন করতে পারেন। তো যারা আবেদন করতে চান তাদের ক্ষেত্রে ১ তারিখ ২ মাস ২০২৫ সালের মধ্যে আপনাদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। এবং যারা আবেদন করতে ইচ্ছুক তাদের দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে job.dls.gov.bd, এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন অথবা আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এখানে যারা ইতিপূর্বে আবেদন করেছিলেন এখানে তাদের ব্যাপারে বলা আছে যে সকল প্রার্থী আবেদনপত্র গৃহীত হয়েছিল তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। তবে যে সকল প্রার্থীর আবেদনপত্র বাতিল হয়েছে তারা বিধি মোতাবেক পুনরায় আবেদন করতে পারবেন। তো আবেদনটি শুরু হবে ১১ তারিখ ২ মাস ২০২৫ সাল সকাল ৯টায় এবং আবেদনটি শেষ হবে ২৮ তারিখ ২ মাস ২০২৫ সাল বিকেল ৫টায়। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।